বিশ্বদেশকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কহিয়ে কহিয়ে হত্যা করা হয়েছিল। সেই দিন বিশ্বদেশ করেছিলেন, আমি শিবির করি না, আমি হিন্দু, আমাকে আপনারা হত্যা করবেন না। কিন্তু সন্ত্রাসীরা সেই দিন বিশ্বদেশকে রেহাই দেয় নাই। আজকে আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো ঘটনা বাংশুরের পক্ষে নয়, আমরা ঘটনা রক্ষা করার জন্য পক্ষে, আমরা ঘটনা আরো পালিয়ে দেওয়ার জন্য পক্ষে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিক্ষোভ সমাবেশে তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। অতীতে এখানে ফিরিঙ্গি বাজারে অনেক সাদাবাজি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, জায়গা দখল হয়েছে, জায়গার কমিশন হওয়া হয়েছে, জোর পর্বতগুলো তাদের থেকে চাঁদা আদায় করা হয়েছিল। আজকে তার অতীতের রেল ধরে গত কয়েকদিন ফিরিঙ্গি বাজারে সেই জায়গা দখল, দোকান দখল, তাদের বিরুদ্ধে ছাঁদাবাজি নিয়ে ফিরিঙ্গি বাজারে গন্ডগোল চলে আসছিল। আমরা গতকাল জানতে পেরেছি এই ফিরিঙ্গি বাজারে সন্ত্রাসী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের দখলদারিত্বের দোকান থেকে চাঁদা নিয়ে তাদের মধ্যে মারামারি হয় এবং অনেকে আহত হয়, আমরা খবর পেয়েছি। এবং তাদের সাথে আমাদের কিছু বিএনপির লোকও তাদের সাথে জড়ানো হচ্ছে। আমরা এই কথা শোনার সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক ওনার আম্মাজান আইসিইউতে চিকিৎসাধীন, আমার ওয়ার্ডের সভাপতি সেন্ট্রাল প্রধান নির্বাচন করছেন। আমরা ফোন করে তাড়াতাড়ি এলাকায় এসে গণগ্রুপকে থামানোর চেষ্টা করছিলাম, কারণ আমরা শান্তিপ্রিয় ফিরিঙ্গি বাজার চাই। আমরা ফিরিঙ্গি বাজারের সন্তান, আমরা ফিরিঙ্গি বাজার ধরে আজকে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে আসছি। আজকে প্রায় 40 বছর আমি এইখানে ফিরিঙ্গি বাজারের একজন ব্যবসায়ী। আমি 1997 সালে এই চট্টগ্রাম কাঠ ব্যবসায়ী সমিতি সরাসরি বোর্ডের মাধ্যমে নির্বাচিত অর্গানাইজিং সেক্রেটারি। আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই সন্ত্রাসীদেরকে আমাদের কথার মাধ্যমে তাদেরকে আমরা থামাতে পারি নাই। আমরা অনেক বিএনপির অঙ্গ সংগঠনের ভাইরা ছিল আমাদের সাথে, আমার ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এবং আমার সাথে আমাদের যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের অনেক লোক ছিল। আমরা প্রায় 50 জন লোক ছিলাম তাদেরকে সন্ত্রাসী কার্যকলাপ থামানোর জন্য। কিন্তু আমরা দুঃখের বিষয়, সেটা আমরা থামাতে পারি নাই। আমরা আমাদের কাজে ফেরত যাওয়ার পর কিছুক্ষণ পর শুনতে পেলাম এখানে আমাদের সেবক কলোনিতে রেখে হামলা করার জন্য, হামলার ষড়যন্ত্র করার জন্য তারা জড়ো হচ্ছে। আমরা জানি ওরা কারা, কাদের ইন্ধনে এগুলো করার জন্য তারা দুঃসাহস পাচ্ছে। আমি এইগুলো শোনার সাথে সাথে
ওসি কোতোয়ালিকে ফোন করে এবং ডিসি সাউথকে ফোন করে, পুলিশ কমিশনার সাহেবকে ফোন করে আজকের এই চট্টগ্রামের কোতোয়ালির আওতাধীন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত করলেন। মিরাজকে আমি ফোন করার সাথে সাথে ওই আমাদের সেনাবাহিনীর টহল দল সেবক কলোনিতে আসে, আমাদের কোতোয়ালি থানার ফোন এই সেবক কলোনিতে আসে। আসার পরে ওই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা হয়েছে। তারা যতই ষড়যন্ত্র করুক, এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত তারা ওখানে চিহ্নিত করে ষড়যন্ত্র করে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। সেই সংগঠিত সন্ত্রাসী কার্যকলাপগুলো আমরা বলতে চাই, প্রিয় ফিংগারবাজারবাসী, গত 2-3 দিন আগে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছে, এই সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত থাকবে, যারা ছাড়াবাজিতে জড়িত থাকবে, যারা দখলদারিত্বে জড়িত থাকবে, যারা আওয়ামী দালাল হিসেবে চিহ্নিত থাকবে, আওয়ামী লীগের ব্যবসা রক্ষা করার চেষ্টা করবে, আজকে হোক কালকে হোক, 1 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 6 মাস পরেও যদি আমি খবর পাই, তাদেরকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এবং আমরা ফিরিঙ্গিবাজার বিএনপিও সেদিন জেমসন স্কুলে মিটিং করে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতৃবৃন্দকে আমরা বলে দিয়েছি, ফিরিঙ্গিবাজারে যারা সাদাবাজি দখলদারিত্বের সাথে জড়িত থাকবে, আমরা ফিরিঙ্গিবাজার থেকেও তাদেরকে বহিষ্কার করব। আরেকটা কথা বলতে চাই, এই নির্বাচনী এলাকা 9 নির্বাচনী এলাকার যিনি কর্ণধার ডাক্তার সাদাত হোসেন ভাই একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, চট্টগ্রামের গণমানুষের প্রিয় নেতা, আম জনতা, উনি একজন বড় মানুষ। এই সমস্ত সাদাবাজি চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। আজকে ফিরিঙ্গিবাজারের শান্তিপ্রিয় বাইরের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেখানে সন্ত্রাসী কার্যকলাপ হবে, চাঁদাবাজি হবে, আপনারা তাদের নাম ঠিকানা নেবেন এবং ভিডিও করে রাখবেন, আমাদের নেতৃবৃন্দর কাছে আপনারা পৌঁছাবেন। আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দর কাছে পৌঁছে তাদেরকে সাথে সাথে বহিষ্কারের ব্যবস্থা করব। সন্ত্রাসীরা হুঁশিয়ার হয়ে যান। এই ফিরিঙ্গিবাজারে অতীতে অনেক সাদাবাজি হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে। বিগত 4 আগস্ট নিউ মার্কেটের মোড়ে এই ফিরিঙ্গিবাজার থেকে যারা ছাত্র জনতার উপর অস্ত্র নিয়ে, হাতে লাঠি নিয়ে, জিনিস নিয়ে হামলা করেছে, তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা শান্তিপূর্ণভাবে ফিরিঙ্গিবাজারে বসবাস করতে চাই, তাই এই ভিডিও ফুটেজ আমরা প্রকাশ করছি না। কিন্তু এই ভিডিও ফুটেজ আমাদের প্রশাসনের কাছে আছে। তারা এই যারা সেদিন 4 আগস্ট নিউ মার্কেটের মোড়ে হামলা করেছে, তাদেরকে একজন একজন করে গ্রেফতার করবে প্রশাসন। এতে কোনো আপনারা রেহাই পাবেন না। যে কিশোর গ্যাংয়ের নেতৃত্বে আজকে আওয়ামী ফান্ডে ফা দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তাদেরকেও প্রশাসন ছাড়া দেবে না। আমরা অবশ্যই প্রশাসনকে সহযোগিতা করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের সাথে আমরা থাকবো এবং যে সুখে শান্তিতে ছিলেন তা আওয়ামী লীগের আমলে ছিলেন না। আপনাদের উপর হামলা করা হয়েছে, আপনাদের জায়গা জমি দখল করা হয়েছে।
সাধারণ পুলিশ এবং উপজাতের ভাই আমার উপজাতের কৃষ্ণ ফিরিবাজার ওয়ার্ড বিএনপি শুধু খাদিজা আমাকে বোম্বাই উপস্থিত ফিরিবাজার ওয়ার্ড বিএনপি অবসম্বরণ স্বাধীনতা শুরু আসলে বাংলাদেশে ঘরে লুকিয়ে আছে তাই তারা ঘর থেকে তাদের উপর ভর করে সে আওয়ামী সন্ত্রাসীরা সারা বাংলাদেশের প্রতিটি সমাজে প্রতিটি এলাকায় প্রতিটি ওয়ার্ডে তারা আবার বিভিন্ন সন্ত্রাসী রূপে আবার আবির্ভূত হতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই জনতা সরকার যারা আমাদের পরামর্শ রাখছেন তাদের সাথে আহ্বান আসছে আমাদের সবার কাছাকাছি দেখার জন্য। আর কেউ এমনভাবে দাঁড়াবে না যাদের গাড়ি দাঁড়ানো সৃষ্টি হয়। গাড়ি চলাচলের ঘটনা টাকা সৃষ্টি না করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখছেন সাগরে রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সংকীর্ণ